ভাবুন তো, এমন এক জায়গা যেখানে আকাশ জলে চুমু খায় আর পাখিরা আসে হারিয়ে যাওয়া কবিতার মতো, যেখানে কোলাহল নেই, সময় থেমে যায় আর হৃদয়ের ভাষা হয়ে ওঠে সবচেয়ে জোরালো, যেখানে প্রিয় মানুষটির সাথে দুই দণ্ড বসে সময় কাটাতে কাটাতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইবে, আর সূর্যাস্তের অপরূপ রূপ আপনাকে সম্মোহন করে বলবে থেকে যেতে এখানেই। আজ আমরা শহরের ব্যস্ততা ছেড়ে পা রাখছি এক স্বপ্নে। চলুন যাই আন্দুলপোতায়। বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, চাপা পুকুরে। এই চাপা পুকুরটা কোথায় না, হাসনাবাদ লাইনে শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার যে গাড়ি, তাতে আপনাদের নামবেন এই চাপা পুকুর স্টেশন। এবার এইখান থেকে আমরা যাব আন্দুলপোতা। চলুন, এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে গিয়ে সেখান থেকে অটো নেব, অটো বা টোটো বুক করে সেখান থেকে সোজা যাব আন্দুলপোতা। তা চলুন যাওয়া যাক। বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। সুন্দর গ্রাম্য সবুজ প্রকৃতি। স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে। এবারে সেই দিকে এগিয়ে গেলাম যেখান থেকে টোটোগুলো আন্দুলপোতা যাবে। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেইটা দিয়ে একটু অনেকটা এগিয়ে যাবেন, এবং সেইখানে অনেকটা গেলে পরে মোটামুটি এই আন্দুলপোতা যাওয়ার অটো পেয়ে যাবেন। আপনার ওইখান থেকে যাবেন। তা চলুন ওখানে যাই, আগে উঠি, তারপর নামি। যাওয়ার সময় রাস্তাটা কেমন সেটাও একটু দেখাবো। চলুন এগিয়ে যাওয়া যাক আন্দুলপোতা। এগিয়ে চললাম। একটা কথা বলে রাখি, এখানে টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা করে। আপনাকে সোজা নামিয়ে দেবে আন্দুলপোতা বাজার স্টপেজে। এগিয়ে যেতে থাকলাম। শহরের কোলাহল থেকে যখনই আপনারা এই প্রকৃতির মাঝে আসবেন, দেখবেন এই পথ ধরে আপনি যেখানে যেতে চাইছেন সেখানে পৌঁছানোর পরে মুক্ত মনে সেই প্রকৃতিকে অনুভব করবার রাস্তা এই পথ খানিকটা তৈরি করে দিচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বন্ধুরা, নেমে পড়েছি আন্দুলপোতা বাজারে। আপনার স্টেশন থেকে আন্দুলপোতা বাজার মোটামুটি পড়বে 15 টাকা করে ভাড়া। এরপর এইখান থেকে যে দেখালাম যেখানে নামিয়ে দেবে, যে বাদিক দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে মোটামুটি মিনিট 10 হাঁটলেই আপনার যেই জায়গাটা দেখেন আন্দুলপোতা, ঠিক সেই জায়গাটায়, মানে সেই মাছের ভেরি ঝেরি যেখানে আছে ঠিক সেইখানে পৌঁছে যাবেন। যারা হাঁটতে পারেন তারা এরমভাবে চলুন, আর যারা হাঁটতে পারে না তারা আবার এক্সট্রা 10 টাকা দিয়ে এখান দিয়ে যেতে হবে। কিন্তু আমি বলবো হেঁটে চলুন, আস্তে আস্তে বেশ ভালো লাগবে। কারণ এই যে প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার একটা মজাই আলাদা থাকবে। চলুন তাহলে আস্তে আস্তে হেঁটে যাই, সেখানে গিয়ে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে। আন্দুলপোতায় পা রাখতেই বাতাসে তাজা গন্ধ, যেন একটা ছবির ফ্রেম খুলে যাচ্ছে চোখের সামনে। সবুজ মাঠ যেন অনন্ত পথে ছড়িয়ে আছে, আর বিশাল জলাশয় আকাশের আয়নার মতো ঝলমল করে। এখানকার নীরবতা যেন সোনার মতো, আর প্রতিটি নিঃশ্বাস যেন এক আশীর্বাদ। এটা শুধু একটা প্রাকৃতিক জায়গা নয়, এটা এক শান্তির ক্যানভাস। আন্দুলপোতা পাখিদের জন্য এক শান্ত আশ্রয়। বকেরা জলের উপর দিয়ে উড়ে যায়, মাছরাঙা নিখুঁতভাবে ডুব দেয়। বক, মাছরাঙা আরও অজানা পাখিরা আসে ঋতুর কবিতার মতন করে। বাতাসে জলরেখা নেচে ওঠে, আর মাঝে মাঝে একটা মাছ লাফিয়ে উঠে সেই নীরবতা ভেঙে দেয় একটুখানি শব্দে। তাদের ডাক যেন প্রকৃতির নিজস্ব লালন গীতি। ঢোকার মুখেই কিন্তু বেশ সুন্দর
এই শীতল হাওয়ার সাথে পাখিদের আনাগোনা, এখানে বিভিন্ন রকম পাখি মাছে জলে নেমে মাছ খাচ্ছে, সেগুলো বেশ দুর্দান্ত লাগছে, অসাধারণ। মাথার উপরে রোদ, কিন্তু সেটা বেশ কষ্ট হচ্ছে না, বেশ ভালোই, কারণ চারদিকে তো এই যে জলের একটা শীতল ভাবটা আপনাকে বেশ ভালো একটা আনন্দ দেবে। তবে হ্যাঁ, এখন আস্তে আস্তে শীতকাল পড়ছে, সেই রোদের সেই তাপটা কিন্তু নেই। বিকালের দিকে আসলে অবশ্যই আরো ভালো লাগবে, চলে আসুন একদিন। এগিয়ে চললাম। প্রকৃতি ততই আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠল। এখানকার পুকুর বা মাছের ভেড়ি পাহারা দেওয়ার জন্য ছোট ঘর তৈরি করা হয়, সেখানে রাতে পাহারাও দেওয়া হয়। এই এক একটি ঘর অতি সাধারণ, কিন্তু গ্রামীণ সৌন্দর্য আর মায়ায় ভরা। সেখানে বসে মনে হয় সময় থেমে গেছে। বাতাস গল্প বলে, রোদে জল ঝলমল করে, বেঁধে রাখা নৌকা হাতছানি দিয়ে ডাক দেয় ভেসে পড়তে তার সাথে। দূরের পাখির ডাক আর তার সামনের দৃশ্য যেন একেবারে জাদুকরী। সব মিলিয়ে প্রিয় মানুষটির হাত ধরে প্রেমে পড়ার এক আদর্শ জায়গা। আরও এগিয়ে চললাম। একটা কথাই মনে হচ্ছিল বারবার, যদি প্রিয়জনের সঙ্গে থাকেন, এই জায়গা হয়ে ওঠে এক কবিতা। আপনার নীরবতা হয়ে ওঠে অর্থপূর্ণ, চোখের ভাষা হয়ে ওঠে স্মৃতি। আর যদি একা থাকেন, আন্দুলপোতা হয়ে ওঠে নিজের জন্য লেখা এক কবিতা, নিজের আত্মার সঙ্গে যোগাযোগের মাধ্যম। অনেকক্ষণ ধরেই এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। ক্যামেরায় চোখ রেখে ছবি এবং ভিডিও আপনাদের জন্য তুলে ধরছিলাম। আচ্ছা বলুন তো, কখনো কি মনে হয় না, স্বর্গ সব সময় দূরে নয়? কখনো কখনো তা লুকিয়ে থাকে প্রকৃতির চাদরে ঢাকা এক শান্ত গ্রামে, যেখানে প্রকৃতি, প্রেম আর নির্জনতার মেলবন্ধনের অনুভূতি সত্যি স্বর্গীয় রূপ ধারণ করে। আমার তো তাই মনে হয়। আর এই প্রকৃতি দেখবার পরে আপনাদের অনুভূতি কীরকম, সেটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন। করতে করতে খিদে পিপাসা তো পাবেই, তা সে কি করবেন, সামনে একটা ছোট্ট বেশ সুন্দর একটা খাবারের জায়গা আছে, যেখানে গিয়ে আপনারা জল, সামান্য টুকটাক খাবার কিন্তু এখানে কিনে নিতে পারবেন। এই ভেতরে ঢুকতে হবে, এখানে পার্কের মতো একটা করা আছে খুব সুন্দর, এবং জায়গাটার নাম হচ্ছে গিয়ে সন্ধ্যায় আড্ডা। তা সন্ধ্যায় আড্ডা যে জায়গাটা আছে সেটাকে আপনাদের দেখাচ্ছি, সামনেই একদম। একটু ভেতরে একটু ভেতরে যখন চলে আসবেন, জায়গাটাকে দেখতে পারবেন। বিকালবেলা এইখানে বসে জলখাবার খেতে খেতে বা চা খেতে খেতে চারদিকে শোভা অসাধারণ। জায়গাটি বেশ ভালো বানিয়েছে দেখলাম। একটু অন্ধকার নেমে আসলে এখানে আলো জ্বালিয়ে খাবারের জন্য চেয়ার ও টেবিল দিয়ে সাজিয়ে দেওয়া হয়, এবং পাশের যে জলাশয়, সেখানে আপনারা চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন, তবে খুবই সামান্য অর্থের বিনিময়ে। ভালোবাসা মানে কোনো কথা নয়, এমনই এক সন্ধ্যা যেখানে চোখের ভাষাটাই যথেষ্ট। সেই সন্ধ্যার আগমন আস্তে আস্তে এগিয়ে আসছে সময়ের তালে, চারিদিক যেন আরো মায়াবী হয়ে উঠছিল।
এবার সেই মায়াবী পথ ধরেই আরও এগিয়ে চললাম। চারদিকে এরকম অসাধারণ সুন্দর পরিবেশ, আর তার মাঝে যদি একটা পার্ক হয়, মানে মনে করি চারদিকে জলাশয় ও মাছের ভেড়ি, তার মধ্যে বাচ্চাদের খেলার জন্য জায়গা, অসাধারণ কিন্তু ব্যাপার, তাই না? এইখানে কিন্তু সেরকম একটা জায়গা আছে, এবং ঘুরতে ঘুরতে আমরা ঠিক সেইখানটায় পৌঁছে গেছি। এই জায়গাটাকে একটু সুন্দর করে এখানকার লোকেরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। তা চলুন আমার সাথে সেই জায়গাটা দেখি, যেখানে বাচ্চাদের খুব ভালো লাগে। নীলচে আকাশ আর ঘন সোনালি আলোর নিচে জলের বুকে ভেসে থাকা সেই পার্ক বাচ্চাদের কাছে যেন এক রূপকথা। তবে বলবো, প্রতিটি মানুষের মাঝে একটি শিশু কিন্তু লুকিয়ে থাকে, সেটাই লক্ষ্য করেছিলাম এখানে। বাচ্চাদের সাথে বড়রাও এখানে একই সাথে আনন্দ করছে এটা দেখে। চাইলে এখানে আপনিও জলের পাশে রাখা জায়গাতে বসে সময় কাটাতে পারেন, বা দোলনাতে একটু ঝুলেও নিতে পারেন। সূর্য যখন অস্ত যায় তখনই মনে হয় আকাশটা যেন নেমে এসে বসেছে আমাদেরই পাশে। মনে হয় শান্তি এই কথাটার মানে আসলে কত সহজ, কত সুন্দর। একদিন একটু সময় হাতে নিয়ে এসে এই সূর্যাস্ত দেখুন। প্রকৃতি সেই সময় শেখাবে ভালোবাসা আসলে কত নিঃশব্দ। আর সেই নিঃশব্দ পরিবেশের মাঝে প্রাণীরাও জানে যে তাদেরকে ঘরে ফিরতে হবে। এই পরিবেশ কোনো জায়গা নয়, এই মুহূর্তে এটি একটি অনুভূতি, যা কথার মাধ্যমে কখনোই বোঝানো সম্ভব নয়। তাই সেটি অনুভব করতে এখানে চলে আসুন। কেমন লাগলো আমাদের এই আন্দুলপোতা ভ্রমণ? আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে, তাই সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদের এই প্রিয় সৌমেন উইথ মাদার চ্যানেলটিকে। আর আপনাদের বন্ধুদের কাছে এই চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দিন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। একটি ফেসবুক পেজ আছে একই নামে, আর ইনস্টাগ্রামও খুলেছি, সেখানেও আপনারা যুক্ত হয়ে যান। ছবি আমরা এখানে দিতে পারি না, সেইগুলো আপনারা সেখানে দেখতে পাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। আন্দুলপোতা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে প্রকৃতি কথা বলে আর হৃদয় সেই কথাগুলোকে অনুভব করে। যদি আমাদের এই যাত্রা আপনাদের মনকে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে কিন্তু হাইপও দেবেন। চলুন তাহলে খুঁজে বের করি বাংলার অজানা রত্নগুলোকে। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে, সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।